তো মিয়া একটা দেশের প্রধানমন্ত্রী যদি নিজের স্ত্রীর এত সম্মান দিতে পারে, আমরা দিতে পারবো না কেন? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্ত্রীদেরকে কিভাবে সম্মান দিতে হবে, সম্মান করতে হবে, একজন এমপি হাসনাত আবদুল্লাহ তার মুখে শুনুন। তিনি এনসিপির নেতাকর্মীদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার সময় স্ত্রীদেরকে কিভাবে সম্মান দিতে হয় সেই বিষয়টি তুলে ধরেছেন। পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও কিভাবে তার স্ত্রীকে সম্মান করে সেই বিষয়টিও তিনি তুলে ধরেছেন। চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। আরে মিয়া, প্রধানমন্ত্রী তো বললিয়া সারাদিন ঘুরে ঘুরে না, ঘুরে কি না ঘুরে না? সম্মান দেয় কি দেয় না? এটা কি বাড়ার সম্মান কি কমে কি কমে না? সম্মান কি বাড়ে না কমে? সম্মান বাড়ে না? তো মিয়া একটা দেশের প্রধানমন্ত্রী যদি নিজের স্ত্রীর এত সম্মান দিতে পারে, আমরা দিতে পারবো না কেন বলেন? উনি ওনার মেয়েটাকে সম্মান দেয় কি দেয় না? দেয় কি দেয় না? তাহলে আমাদের দিতে সমস্যা কি বলেন? আমার বউ কি আমার কাছে তারেক জিয়ার বউ যেমন তারেক জিয়ার কাছে, আমার বউ কি আমার কাছে এরকম রানী, ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা কি সবাই এখানে এক একজন ঘরের প্রধানমন্ত্রী না? তাহলে আপনার বউরের সম্মান দিবেন কিনা? গো জেডি গো পাও ধরি গো কইছেন না? ভোট শেষ, সব শেষ। এই ভণ্ডামি করা যাবে না। আপনারা এনসিপির যারা রাজনীতি করেন, মনে রাখতে হবে এনসিপি প্রত্যেকটা মানুষকে নাগরিক হিসেবে দেখে। যোগ্যতা সম্পন্ন সে নারী নাকি পুরুষ আমাদের দেখার বিষয় না। সে যদি যোগ্য হয়ে থাকে ওই মানুষকে আমাদের সম্মান দিতে হবে। আমি মনে বুঝাইতে পারি নাই? আমি বুঝাইতে পারছি? এবার দেখেন, আপনার ঘরটা আপনার বউ চালায়, আপনার মা চালায়, আপনার বোন চালায়, আপনার বউরে আপনার মারে আপনি যদি সম্মান না দেন, আপনার পরবর্তী প্রজন্ম কি দিবে সম্মান? ধরেন আপনার স্ত্রী বিয়ে করে নিয়ে আসছেন, আপনার স্ত্রীরে আপনি তুই তুকারি করেন, খাবার সময় খাবার একদম সবার পরে দেন, সারাদিন রান্না করান, এটা কি আপনার ছেলে দেখতে দেখতে বড় হয় কিনা? দেখে দেখে বড় হয় না? তার মধ্যে কিন্তু তার মনোজগতে একটা প্রভাব তৈরি হয় যে মহিলাদের সাথে মনে এইটাই ব্যবহার করতে হয়। আপনি যে ব্যবহারটা আপনার ওয়াইফের সাথে করেন, আপনার সন্তান মনে করে কি এইটাই মনে হয় কি স্বাভাবিক? সে যখন বড় হবে সেও তার ওয়াইফের সাথে এই ব্যবহারটা করবে, সেও বাইরের মায়েদের সাথে এই ব্যবহারটা করবে। আমি মনে বুঝাইতে পারি না। আপনি ঘরের সম্মান আপনার বউরে না দিলে কি বাইরের কেউ দিবে? বাইরের কেউ দিবে? তার মানে সম্মানটা কে দিতে হবে? কে দিতে হবে? আপনাকে দিতে হবে না? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি পরীক্ষা করে দেখবেন, আপনার ওয়াইফকে আপনি সর্বোচ্চ সম্মান দেন, আপনি সোসাইটিতে আপনার মেয়েকে যথাযথভাবে পড়াশোনা করান, নারী শিক্ষা নিশ্চিত করেন, নারী স্বাস্থ্য নিশ্চিত করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন, মাদকের যে বিস্তার এইটার অর্ধেক টেনশন আপনার কমে যাবে। এটা মাই এটার ব্যবস্থা নেবে। কারণ পোলাপাইনগুলো সারাদিন মার লগে থাকে না? মার লগে থাকে কিনা? যদি মা ছেলেটার প্রয়োজন মেটাইতে পারে, মা যদি ছেলেটার বন্ধু হয়ে উঠতে পারে, মা যদি নিয়মিত খোঁজখবর নেয়, কোথায় প্রাইভেটে যাইতেছে, কোথায় স্কুলে যাইতেছে, কার লগে মিশতেছে, কার লগে চলতেছে, ছেলেটা খারাপ তার লগে মিশা যাবে না, মা যথাযথভাবে ব্যবস্থা নিতে পারবে কিনা? পারবে কিনা? আরে আপনি তো ভাই বাপ, 6 মাসে একবার পোলাপাইনের খবর লন না, আর মারা তো সবসময় থাকে। তার মানে বেশি জরুরত কার? শিক্ষিত হওয়া। কার শিক্ষিত হওয়া বেশি জরুরত?